হ্যালো টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা বাক্কে কি ভালো আছেন? আশা করি আপনারা বাক্কে ভালো আছেন। আন্না গদুয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি আয়া পড়ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আজকানে গো নতুন নতুন কিছু দেখামু, চলেন কি কি দেখান যায়। তো এই দেখেন প্রথমে দেখে আঙ্গ বাড়ির উঠানে হয়েছে গিয়া আম গাছ। তো গেছে বছর অনেক আম ধরছিল, এইবার হচ্ছে গিয়া শিলের কারণে আম হচ্ছে পইরা গেছে গা। আর এইগুলা পাশের যে গাছগুলো আসলো ওইগুলাতে একবারে টোটালি আহে নাকি, এখন কিছু করার নাই, রিজকের মালি আল্লাহ। তো এখন হচ্ছে দেখেন ফুল গাছটা দেখে এটার হচ্ছে পোকায় পাতা মাতা খাই একবার পুরা বেহাল দশা করে হলাইছে। তো আমি কেসি টেসি নিয়ে এসি আর ফলে হচ্ছে গিয়ে দেখেন পাতা পোতা সব কাইটা মানে ফুল টুল সহ কাইটে হলাইছি। তো আমার শ্বশুর হচ্ছে গিয়ে এটার যত্ন নেয়, বিশেষ করে হচ্ছে এটা আমার দাদি শাশুড়ির কবরের পাশে। তো দেখেন ফুল টুল গাছে মানে ওষুধ দিছিল, ফুলের মধ্যেও তাও পোকা ধরছে, যে কি পরিমাণ সেঙ্গা ধরছে ছোট ছোট, দেখে ঘৃণা করে। একটা একটা করে হচ্ছে সব পাতা পোতা কাইটা দিছি। এখন দেখেন গাছটা দেখতে তাও ঢকেল লাগতেছে, মানে সুন্দর লাগতেছে দেখতে। আমি সব পাতা একটা একটা করে কাটছি। তারপরে হচ্ছে এই গাছটার বিশেষ করে অনেক যত্ন নিই আমরা। এখন আমার জবা ফুল গাছের কথা মনে হয়েছে, এখন দেখেন আমি দেখাই আমার গাছে কত সুন্দর মানে ফুল ফুটছে। এখন ফুল দেখাইতে দেখাইতে আমি দেখলাম কি যে মানে ফুলটারেও ছাড় দেয় না, পোকায় হচ্ছে ফুলটাও খাইয়া ফেলাইছে, কি যে একটা অবস্থা। তো এটার মধ্যে আমি আবার কি করছি, চুলাই থেকে বাসি ছাই না, এটার মধ্যে হচ্ছে পুরা গাছে ছাই ছিটাই দিছি সুন্দর করে। তো আমি শুনছি বাসি ছাই ছিটাই দিলে নাকি হচ্ছে পোকা টোকায় পাতা খায় না। তো এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি বলতেছে তোমার গাছে দিও না, আমার বেগুন গাছেও কয়টা দিয়ে দাও। তো আমি হচ্ছে মানে ছাই নিয়ে নিয়ে প্রত্যেকটা গাছে হচ্ছে গিয়ে ছাই দিতেছিলাম। তো দেখেন আমার শ্বশুরের সব গাছ হচ্ছে গিয়ে উঠায় ফেলাই দিছে। তো মাসাল্লাহ একটা গাছই আছে বেগুন গাছ, এই গাছ থেকে হচ্ছে আমার শাশুড়ি সবজি টবজি খায়। আর হচ্ছে কত পরিমাণ বেগুন ধরছে দেখেন কত সুন্দর। আর হচ্ছে এদিক দিয়ে ডাটা বুনছে আমার শাশুড়ি, হচ্ছে সবকিছু নিজে হাতেই বুনে। এদিক দিয়ে হচ্ছে আবার এই যে পাট শাক লাগাইছে, পাট শাকগুলো অনেক সুন্দর গজাইছে, এটিও পোকা ধরছে। আবার এই যে একটা মরিচ গাছ, এটা হচ্ছে বোম্বাই মরিচের মতো জাল, মানে কি কমু, মানে মরিচগুলো দেখতেও যেরকম মনে করেন যে জালে পুরা হচ্ছে গিয়ে দুইটা মরিচ কেটে দিলে তরকারি হয়ে যায়। আবার হচ্ছে এদিক দিয়ে আনারস গাছ লাগাইছে। তো আমগো হচ্ছে সব তরু তরকারি যা কিছু কন সব হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে গিয়ে নিজেই বুনে মনে করেন যে বাড়ির থেকেই খায়, কিছু কিছু আর কি আটের থেকে কিনা আনে। তো এদিক দিয়ে দেখেন প্রত্যেকটা গাছে হচ্ছে গিয়ে আনারস ধরছে, কি সুন্দর। তো ভিডিওটা আপনাদের কাছে কি ভালো লাগলো দেখা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। হ্যালো টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা বাক্কে কি ভালো আছেন? আশা করি আপনারা বাক্কে ভালো আছেন। আন্না গদুয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি আয়া পড়ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আজকানে গো নতুন নতুন কিছু দেখামু, চলেন কি কি দেখান যায়। তো এই দেখেন প্রথমে দেখে আঙ্গ বাড়ির উঠানে হয়েছে গিয়া আম গাছ। তো গেছে বছর অনেক আম ধরছিল, এইবার হচ্ছে গিয়া শিলের কারণে আম হচ্ছে পইরা গেছে গা। আর এইগুলা পাশের যে গাছগুলো আসলো ওইগুলাতে